আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যখন ভাগ্য পরিবর্তনের সময় হয় তখন সমস্ত চালই নিজে থেকেই ঠিকঠাক পড়তে থাকে, নিজে থেকেই পড়তে থাকে। একটা কথা তো তোমার বাবা এমন ভাবে বললেন যে আমাদের লোকেরা বিভ্রান্ত হয়ে পড়ে। উনি ভেবেছিলেন যে সমস্ত খেলাই পণ্ড হয়ে গেছে, কিন্তু ঠিক এই সময় গান্ধারীর মূর্খতা আমাদের চাল সফল করে দেয়। ও এমন কথা বলল যে মহারাজ 5 জন পুত্রের সাথে সাথে আবার কুন্তিকে ওদের সাথে পাঠিয়ে দিলেন। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এইভাবে সমস্ত পাণ্ডব বংশের বিনাশ একসাথে হয়ে যাবে। গোটা পাণ্ডব বংশ একসাথে জ্বলে ভস্ম হয়ে যাবে। একেই তো তাই বলে ভাগ্যচক্র। বেচারা পাণ্ডব। হ্যাঁ ভাগ্নে, বেচারা পাণ্ডব। আমি অনেক দিন ধরে চাইছিলাম বারনাবাদ যেতে। মহারাজা আজ্ঞা দিয়ে দিয়েছেন, সেজন্য আমি খুব আনন্দিত। আমার আজ্ঞা চাওয়ার সাথে সাথেই মহারাজ বললেন, অবশ্যই নিজের মাতাকে অবশ্যই সঙ্গে নিয়ে যাও। আর হ্যাঁ, বড় মাতা আপনার জন্য বার্তা পাঠিয়েছেন যে কি? উনি বললেন যে তীর্থের সরোবরে আপনি ওনার নামেও ডুব দিয়ে স্নান করবেন। অবশ্যই, প্রত্যেকের নামে আমি ডুব দেব। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम्। মহামন্ত্রীর জয় হোক। কি বলো? প্রভু, দরজায় একজন সাধু এসেছেন। সে আপনার জন্য এই ফলগুলো দিল। সে বলল যে চামুন্ডা দেবীর মন্দির থেকে এই প্রসাদ আপনার জন্য এনেছে। যে লোকটি আমার জন্য দূর থেকে দেবী মায়ের প্রসাদ নিয়ে এসছে তাকে বহিঃপ্রাঙ্গনায় বসাও এবং খাবার দাও। আমি নিজে এসে ওনার দর্শন করতে চাই। প্রভু, আমি ভোজনের জন্য ওনাকে প্রার্থনা করেছিলাম, কিন্তু উনি বললেন যে ওনার কাছে না ভোজনের সময় আছে না আপনাকে দর্শন করার। ওনার একটু তাড়া আছে, উনি কোনো দীর্ঘ যাত্রা করছেন। উনি কেবলমাত্র এটুকুই বললেন যে উনি যেখানে যাচ্ছেন সেখানে খুব ঠান্ডা আছে। তোষ খানের থেকে গরম চাদর এনে ওনাকে দান করো।
আর আমাদের দিক থেকে অভিনন্দন দিয়ে ওনাকে বলো আপনার যাত্রা সফল হোক। যথা আজ্ঞা। শিব মন্দিরের পেছনে বট বৃক্ষের নিচে